ফাদ ভাই যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটাও বললেন যে এক একটা কোচের স্টাইলটা একরকম ছিল, কিন্তু এই যে আমরা লাস্ট 2-1 বছর থেকে ওই যে সিন্ডিকেট, আমি জানি যে কেউই তো এখানে কাছের আত্মীয় না যে কাউকে এনে দিবেন, যে কোচ ছিলেন তিনিও নিশ্চয়ই এমন কারো আত্মীয় না, কিন্তু এটা একটা ব্যাকআপ দ্য মাইন্ড আপনাদের কাজ করেছে কিনা? আপনারা সব প্রসেস মেনটেন করবেন আপনারা, মানে আপনারা এর সাথে কিছু না, মানে আলটিমেটলি এটাও একটু প্রভাব ফেলেছে কিনা যে এর থেকে বেরোয় আসতে হবে সিন্ডিকেটের এই যে আলোচনা থাকে? না, সিন্ডিকেটের আলোচনা থেকে বেরিয়ে আসবো এই এই ডিসকাশনটা কখনো হয় নাই। বাট যেটা হয়েছে যে মানব ভাই যেটা বললেন যে আপনারা মানে আমাদের ফিউচার অফ ফুটবল, আমাদের বর্তমান টিমের পজিশন, আমরা টিমটাকে কোথায় নিতে চাই, এইটা ডেফিনেটলি আমাদের আলোচনার মধ্যে ছিল এবং সেটাকে চিন্তা করেই কোন টাইপের কোচ আমাদের জন্য ভালো হবে, দ্যাট ওয়াজ এ ডিসকাশন। আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে আমি আমার প্রেসিডেন্ট সাহেবকে বলেছিলাম সবসময় যে দেখো আমরা নতুন একটা কমিটি, যদি আমরা কোচ চেঞ্জ করি উই শুড অ্যাকচুয়ালি হ্যাভ এ ফ্রেশ ফেস, মানে একটা নতুন লুক দেওয়া হচ্ছে, একটা লেগেসি রাখা যায় আমাদের আমলে এই একটা টেকনিক্যাল স্টাফ, এই একটা হেড কোচ, একটা ইউথ কোচ। এটা আমার একটা অ্যাগেন একটু মার্কেটিং টাইপ কথাবার্তা, বাট এটা কিন্তু আমি সবসময় প্রেসিডেন্ট সাহেবকে বলেছি। সো ডেফিনেটলি এই জিনিসগুলোকে আমরা অবশ্যই কনসিডার করেছি এবং আমি সবসময় প্রেসিডেন্ট সাহেবকে বলেছি যে আপনি একটা ফ্রেশ লুক আনেন, যে এটা আপনার রেজিমের লুক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য লেগেসি অ্যাটলিস্ট আমি আপনার মেম্বার হিসেবে আমি রেখে যেতে চাই, যে 4 বছর পরে যখন আমরা যাবো, ওয়েন উই লুক ব্যাক আমরা অনেক দেখবো, অনেক সাকসেস দেখবো, অনেক ফেলিয়ার দেখবো, ফাইন, বাট সাথে এটাও দেখবো যে আমাদের সময় আমরা একটা নতুন টেকনিক্যাল টিম রেখে গিয়েছি যারা আর শেপিং দ্য ফিউচার অফ ফুটবল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, সত্যি কথা।